আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইস্পাত নির্মিত রেল সেতু, যেটি 2024 সালে এসে 110 বছর পূরণ করেছে। এই সেতুর প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়াম গেলস বলে গেছেন, এই যে সেতু করে দিয়ে গেলাম, যদি এর সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় তবে এটি চির যৌবনা হয়ে থাকবে। আজ উইলিয়াম গেলস নেই, কিন্তু তার নির্মিত সেতু সপায়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশদের তৈরি বাংলাদেশের ঐতিহ্য বহনকারী সেতুটি অবস্থান ও খুঁটিনাটি এবং ঢাকা হতে কিভাবে আসবেন, এখানে কোথায় থাকবেন, সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো আজকের ভিডিওতে। ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনারা যে লাল ইস্পাতের সেতুটি দেখতে পাচ্ছেন, এটির নাম হার্ডিঞ্জ ব্রিজ। এটি দক্ষিণ ও উত্তর ভারতের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখার জন্য তৎকালীন ভারত ব্রিটিশ ভাইসরয় লর্ড ব্যারন হার্ডিঞ্জ এর তত্ত্বাবধানে ব্রিটিশ বিখ্যাত প্রকৌশলী রবার্ট উইলিয়াম গেলস এটি তৈরি করেছিলেন। এটি নির্মাণ করতে সর্বমোট 5 বছর সময় লেগেছিল, অর্থাৎ 1910 থেকে 1915 সাল পর্যন্ত। আর এতে সর্বমোট 24,400 জন শ্রমিক কাজ করেছিলেন। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিক ছিলেন বাংলাদেশি। এই ব্রিজটির দৈর্ঘ্য 5,898 ফুট, অর্থাৎ 1.8 কিলোমিটার। এতে রয়েছে 15টি স্প্যান, আর এর প্রত্যেকটি স্প্যানের দৈর্ঘ্য 120 মিটার। এটি তৈরি করতে সে সময়ে 3,51,32,168 ভারতীয় রুপি লেগেছিল। এটি একটি 2 লাইনের ব্রডগেজ রেল সেতু। এটির উপর দিয়ে সর্বপ্রথম 1 জানুয়ারি আশি স্টেশন থেকে খুলনাগামী পরীক্ষামূলকভাবে ট্রেন চলতে শুরু করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এর কিছু অংশ ভেঙে পড়েছিল। পরবর্তীতে 1972 সালে ব্রিটিশদের সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হয়। ব্রহ্মপুত্র পদ্মা নদীর উপর এই সেতুটি নির্মিত। সেতুর এক পাশে রয়েছে পাবনা জেলার রূপপুর এবং অন্য পাশে রয়েছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা। ঢাকা থেকে এখানে আসার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। আর এর জন্য প্রথমে ঈশ্বরদী বাইপাস অথবা ঈশ্বরদী জংশন স্টেশনে আসতে হবে। এখান থেকে 30 থেকে 40 মিনিটে অটোতে করে সেতুটিতে যাওয়া সম্ভব। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।